সবার সামনে ছদ্মবেশী রুডির নকল চুল টেনে খুলে রুডির মুখোশ খুলে দিল দীপা। ধরা পড়ে গেল রুডি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের 6 ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা এই মিস দরথির হাবভাব চালচলন দেখে খুব ভালো করে বুঝতে পারে যে ও লাবণ্য সেনগুপ্তের বন্ধু নয়, আর মেয়ে ছেলে তো নয়, এ নিশ্চয়ই ছদ্মবেশে আছে। আর ছদ্মবেশে একমাত্র রুডি থাকতে পারে। দীপা সবসময় চোখে চোখে রাখে ওই মিস দরথিকে। অন্যদিকে সোনার ঘরে ঢুকে নোংরামি করার চেষ্টা করলেও তাতে লাভ হয় না, বরং ওখান থেকে ওই সোনার ঘর থেকে তাকে বের হয়ে যেতে হয়। আর দীপা ওই মিস দরথি রূপে রুডির লাগেজ নিয়ে তার ঘরে দিয়ে আসে। তবে বারবার ওই রুডি নিজের চুলটা ঠিক করতে থাকে, যেটা দেখে চমকে যায় দীপা। ভাবতে থাকে যে ডাক্তারবাবু যখন ওকে ধাক্কা দিল তখন ও চুলটা ভালো মতো ধরেছিল, মনে হচ্ছিল চুল খুলে যেতে পারে। আচ্ছা, ওকে সত্যিই তাহলে রুডি? যদিও রুডি হয়ে থাকে, আমি এবার ওকে ছাড়বো না, কিন্তু কোনো ভুল করা যাবে না। ওকে এবার এমন ভাবে ফাঁদে ফেলতে হবে যাতে সবার সামনে ওর মুখোশ খুলে যায়। অনেকবার সেনগুপ্ত বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করেছি যে রুডি বেঁচে আছে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি, এমনকি সোনাও নয়। তাই এবার সোনাকে চোখে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিতে হবে, আর সবার সামনে ওর মুখোশ আমাকে খুলে দিতে হবে। এবার আর তোমার নিস্তার নেই রুডি। তুমি সেনগুপ্ত বাড়িতে ঢুকেছো মানে তুমি এবার বাঘের গুহায় পা দিয়েছো। এবার তোমার দীপার হাত থেকে কোনো নিস্তার নেই। দীপা এবার তোমার মুখোশ খুলেই দেবে। পরদিন সকাল হয়ে যায় এবং ওই দরথির ছদ্মবেশ নিয়ে নিজের ইয়োগা ক্লাস শুরু করে দেয় ওই রুডি। তবে ইয়োগা ক্লাস শুরু করলেও দীপার নজর এড়িয়ে যায় না রুডি। দীপা সুযোগ খুঁজতে থাকে, এমন একটা সুযোগ যে সুযোগে সে রুডির নকল চুল টেনে খুলে দিতে পারবে এবং সবার সামনে। কিন্তু কিভাবে সেটা সম্ভব ভাবতে থাকে দীপা। যখন রুডি ইয়োগা ক্লাস শুরু করে এবং রুডি ইয়োগায় বসে, ঠিক তখনই দীপা দেখতে পায় রুডির চোখ বন্ধ করে আছে। দীপা ভাবতে থাকে এই সুযোগ, ওর ওই নকল চুল ধরে টান দিতে হবে। সেনগুপ্ত বাড়ির সবাই মোটামুটি সেখানে থাকে। দীপা এগিয়ে যায় ধীরে ধীরে ওই রুডির দিকে, এবং রুডি যখন ইয়োগা করতে থাকে তখন ওই রুডির নকল চুল ধরে টান দেয় দীপা। আর নকল চুল সবার সামনে খুলে যায়, যেটা দেখে চমকে যায় সবাই। চিৎকার করে ওঠে ওই মিস দরথি রূপী রুডি। কিন্তু রুডির নকল চুল খুলে যাওয়ায় রুডিকে দেখে সোনা চিনে ফেলে এবং চিৎকার করে বলে, রুডি, তার মানে তুমি রুডি? রুডি বেঁচে আছে? জীবিত রুডিকে সামনাসামনি দেখে সবাই মিলে হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে এতদিন ধরে দীপা তাহলে তাদেরকে ঠিক কথাই বলেছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রুডির নকল চুল খুলে সবার সামনে রুডিকে ধরিয়ে দেয় দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।